হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডিটিউড। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আগের ভিডিওতে বলছিলাম, বলে দেবো, তবে বলা হয়নি। তো আজকে সেই বিষয়টা নিয়েই কথা বলবো। সেটা হচ্ছে কোরিয়ানরা কেন জাপান সাগরকে জাপান সাগর উচ্চারণও করে না, পূর্ব সাগর বলে। তো কোরিয়ানরা কেন জাপান সাগরকে পূর্ব সাগর বলে, জাপান সাগর বলে না, চলো এই ভিডিওতে আমরা সেটাই দেখে নিই। দেখো, এটা হলো নর্থ কোরিয়া আর এটা হলো সাউথ কোরিয়া। এখানে হচ্ছে চায়না। তো নর্থ কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং আমরা আগের ভিডিওতে দেখেছি। সাউথ কোরিয়ার রাজধানী এখানে রয়েছে সোল, সেটাও আগের ভিডিওতে দেখেছি। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো, উত্তর এবং পূর্ব এশিয়ার কতগুলো কান্ট্রি রয়েছে এবং সেখানে কান্ট্রিগুলোর রাজধানী কোথায় অবস্থিত, ভিডিওটা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো আজকের বিষয় হচ্ছে যে কোরিয়ানরা কেন এই জাপান সাগরকে জাপান সাগর বলে না, পূর্ব সাগর বা ইস্ট সি বলে। দেখো, লেখা আছে সি অফ জাপান, আবার এখানে লেখা আছে ইস্ট সি। তাহলে কোনটা ঠিক? অ্যাকচুয়ালি এখানে রয়েছে জাপান। তো জাপানের উপরে থাকার জন্য এটাকে জাপান সাগর বলা হচ্ছে, যেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। কিন্তু কোরিয়ানরা তার পূর্ব দিকে থাকা সাগরকে ইস্ট সি বলে আর পশ্চিম দিকে থাকা সাগরকে ওয়েস্ট সি বলে। তো এটা কেন বলে? বলা হয় যখন জাপান কোরিয়ানদের ওপর অ্যাট্যাক করে, বা যেরকম আমাদের ইন্ডিয়াতে ব্রিটিশার্সরা 200 বছর রাজত্ব করেছিল, জাপানও কোরিয়ার ওপর অনেক বছর ঔপনিবেশিক শাসন চালিয়েছিল, অর্থাৎ রাজত্ব করেছিল। তাই জাপান যেহেতু এত বছর ধরে ঔপনিবেশিক শাসন চালিয়েছিল, রাজত্ব করেছিল, তখন বহু কোরিয়ানদের ওপর জাপানিজরা অত্যাচার করত। সেই ঘটনা থেকেই কোরিয়ানরা জাপানিজদের ওপর বিরক্ত ছিল। আর তাছাড়াও জাপানের আক্রমণ করার অনেক আগেই নাকি কোরিয়াতে তার পূর্ব দিকে থাকা এই জলরাশিটিকে পূর্ব সাগর বলা হতো, আর পশ্চিম দিকে থাকা জলরাশিটিকে পশ্চিম সাগর বলা হতো, অর্থাৎ ইস্ট সি বলা হতো এবং ওয়েস্ট সি বলা হতো। তো যেহেতু প্রায় 2000 বছর ধরে নাকি কোরিয়ানরা এই তার পূর্ব দিকে থাকা জলরাশিকে ইস্ট সি আর পশ্চিম দিকে থাকা জলরাশিকে ওয়েস্ট সি বলে আসছে, তার জন্য কি হয় না, যখন জাপান ঔপনিবেশিক শাসন চালায় তখন জাপানিজরা এটাকে সি অফ জাপান বলতে থাকে, জাপান সাগর বলতে থাকে। যেহেতু তারা রাজত্ব করছে তাই তাদের অ্যাকর্ডিংই নামটা দেয় জাপান সাগর। কিন্তু কোরিয়ানদের এটা পছন্দ হয় না। কোরিয়ান গভর্নমেন্টও পরে, যখন কোরিয়া একদম স্বাধীন হয়, দুটো ভাগে ভাগ হয়ে যায়, তারপরেও কোরিয়ান গভর্নমেন্টরা এই বিষয় নিয়ে লড়াই করতে থাকে যে এর নাম অ্যাকচুয়ালি ইস্ট সি হওয়া উচিত, কারণ এটাই 2000 বছর ধরে জাপানের শাসনের আগেও চলে আসছে, কোরিয়ানরা এটাই বলে আসছে। তার জন্যে জাপানিজরা যদিও এটাকে সি অফ জাপান বলে, ইন্টারন্যাশনালিও এটাকে সি অফ জাপানই কনসিডার করা হয়, কিন্তু কোরিয়ানরা এটাকে কখনোই সি অফ জাপান বা জাপান সাগর উচ্চারণও করে না, তারা পূর্ব সাগর বলে। যেহেতু এই জলরাশিটা কোরিয়ার পূর্ব দিকে রয়েছে তাই পূর্ব সাগর বলে। আর পশ্চিম দিকে যে ইয়েলো সি রয়েছে চায়না আর কোরিয়ার মাঝে, সেটাকেও তারা ওয়েস্ট সি বলে, মানে পশ্চিম সাগর বলে। তো পূর্ব সাগর, পশ্চিম সাগর এভাবেই কোরিয়ানরা উচ্চারণ করে। জাপান সাগর তো মোটেও এরা উচ্চারণ করে না, যেহেতু জাপান এত বছর তাদের উপর রাজত্ব করেছিল এবং অত্যাচার করেছিল, যেরকম ইন্ডিয়াতে ব্রিটিশার্সরা করেছিল, সেম ফিলিং আর কি। তার জন্যেই কোরিয়ানরা কখনোই এটাকে সি অফ জাপান বলে না। তাই কোরিয়ানরা এটাকে সি অফ জাপান বা জাপান সাগর না বলে ইস্ট সি বা পূর্ব সাগর বলে। ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওর জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।